তন্ন বাড়িতে যেতে পারছি না, তার জন্য আমরা দুজনে সেজেগুজে ডাক্তারখানায় বেরিয়ে পড়ছি। দেখো কি সুন্দর সেজেছি, আমার বর দেখো সেজেছে, সেজেগুজে বেরিয়ে পড়লাম। টোটো A few moments later. হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া সকাল সকাল ওঠার কথা ছিল, কিন্তু উঠতে পারিনি। কারণ কেন উঠতে পারিনি, কালকে ঘুমেছি দেরি করে। শরীর খারাপের জন্য কখনো দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, কখনো তাড়াতাড়ি উঠে পড়ি। আজকে দেরি করেই উঠেছি। আর আজকের আছে আমাদের একটা নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ আমরা যাব। আর বাবু দেখো বিয়ে বাড়ি গিয়েছিল সবে, মানে ওরা ভোরবেলা বাড়িতে এসে আর সবে মাত্র ঘুমিয়েছে, তার জন্য ওকে আর ডাকলাম না। আমরা উঠে পড়েছি। উঠে পড়ে এবার বাড়ির কাজগুলো সেরে, বাড়ির কাজকর্ম সেরে তারপরে স্নান করে আমার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর বেরাবো নিমন্ত্রণ বাড়ি থেকে দেখা করে যাব ডক্টরখানায়। ডক্টর দেখিয়ে এসে পুরো আবার নিমন্ত্রণ বাড়িতে ঢুকবো। আজকের ওদের বাড়ি আমাদের নিমন্ত্রণ আছে, খাওয়া দাওয়া আছে। তাই আজকের আমরা তাড়াতাড়ি উঠে, দেখো আমি এখন উঠেছি, চুল ছানছি, বাসি মানে মুখে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ সকাল থেকে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। স্নান করে এলাম আর বললাম যে একটা নিমন্ত্রণ বাড়ি যাবো। আর আকাশের ওয়েদারটা দেখো কি বাজে ওয়েদার, এক্ষুনি বৃষ্টি নামবে। বৃষ্টি অলরেডি পড়তে স্টার্ট করে দিয়েছে, দেখেছো? দাও দেখাচ্ছি, অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে। জানলা দিয়ে দেখাচ্ছি। এখন ঘর হয়ে গেছে বলে খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। রেডি হতে বসে গেছি, ঠাকুর দিয়ে কমপ্লিট করে রেডি হতে বসে গেছি। দেখো বেশি কিছু করব না, কারণ বাড়িতে তো পুজো বাড়ি তো, তার জন্য। চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তন্ন বাড়িতে যেতে পারছি না, তার জন্য আমরা দুজনে সেজেগুজে ডাক্তারখানায় বেরিয়ে পড়ছি। দেখো কি সুন্দর সেজেছি, আমার বর দেখো সেজেছে, সেজেগুজে বেরিয়ে পড়লাম। টোটো একটুখানি বৃষ্টি হয়েছে, দেখো কত জল জমে গেছে। আধ ঘন্টার মতন বৃষ্টি হয়েছে, তাই জল জমে গেছে। আর আজকে সারা দিনটা যেন কি ধরেছে। একটুখানি বৃষ্টিটা ধরতেই একটু থামতেই আমরা বেরিয়ে গেলাম ডাক্তার দেখাতে, কারণ ডাক্তার দেখানোর ডেট ছিল আছে, তাই আমরা ডাক্তার দেখাতে চলে গেলাম। বৃষ্টি পড়ছে বলে আমার বর আমাকে কি দেখো সাজিয়ে দিয়েছে, কার্টুনের মতন টোবো সাজিয়ে দিয়েছে, রেনকোট পরিয়ে। আর আমার বৃষ্টির জল মাথায় ঠেকলে মাথা যন্ত্রণা করে, তাই আমাকে রেনকোটটা পরিয়ে দিয়েছে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি বন্ধুর বাড়ি যাওয়ার জন্য। বন্ধুর বাড়ি আজকের পুজো আছে, আজকে অক্ষয় তৃতীয়ার উপলক্ষে পুজো আছে, তার জন্য বেরিয়ে পড়েছি সেজেগুজে। আর যেতে একটু দেরি হয়ে গেল, কারণ বৃষ্টিটা চলে এলো, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তার জন্য যেতে দেরি হয়ে গেছে। এখন যাচ্ছি, ওদের পুজো ছিল 11টায়, আর আমি যাচ্ছি 1:30টায়। চলো দেখি ওদের কতদূর কী হলো, দেখাচ্ছি তোমাদের সবাইকে। আজকের অক্ষয় তৃতীয়ার উপলক্ষে ছিল গৃহপ্রবেশ, তাই ওদের বাড়িতে চলে গিয়েছিলাম। গিয়ে দেখছি অলরেডি পুজো হয়ে গেছে, কারণ আমার যেতেই দেরি হয়ে গেছে। ডাক্তারখানায় দিয়ে বাড়ি আসতেই আমার বিকেল 2-2:30 হয়ে গেছে। আর ওদের বাড়িতে গিয়ে পৌঁছেছি 2:30টার সময়। তারপর ওদের বাড়িতে গিয়ে বসে কিছুক্ষণ বসেছিলাম, বসে খাওয়া দাওয়া করে আর বাড়ির দিকে রওনা দিয়েছি। এদিকে আমার ছেলে আর ওর ছেলে খেলা করছে, দেখেই বুঝতে পারছো ওরা খেলা করছে। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ এতক্ষণ শাড়ি পরে থাকা অসম্ভব, তার জন্য আমি বাড়ি যাচ্ছি। এখন বাজে বিকেল 4টে, আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া আছে, সন্ধ্যাবেলা আমি আবার আসবো।